আসসালামু আলাইকুম। এখন আছি কক্সবাজারের মোস্ট পপুলার লাক্সারিয়াস এবং এক্সপেন্সিভ রিসোর্ট মারমেড বিচ রিসোর্টে। কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ হয়ে হিমছড়ি পার হয়ে ঠিক প্যাচার দ্বীপ নামক স্থানে এই রিসোর্টটি অবস্থিত। এই রিসোর্টে আজকে আমরা যে ক্যাটাগরি রুমে থাকবো সেখানে থাকার জন্য খরচ করতে হয় খাওয়া দাওয়া সহ প্রতি রাতে $1,00,000 টাকার বেশি। কিন্তু আমি এত টাকা দিয়ে থাকতে রাজি নই, তাই কত কম টাকা এখানে থাকলাম, এখানে আর কি সুযোগ সুবিধা আছে, সব কিছু কেমন এই রিসোর্টের জানতে ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন। এবং আপনি যদি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। আসার সাথে সাথে ফুলের মালা দিয়ে বরণ আর আছে ওয়েলকাম ড্রিঙ্কস। ফ্রেশ কোকোনাট ওয়াটার। রিসোর্টের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তাদের নিজস্ব অটোর ব্যবস্থা আছে। আপনার যখনই প্রয়োজন হবে রুমে বসে ইন্টারকমে একটা কল দিলেই তারা চলে আসবে। আচ্ছা, এগুলো হচ্ছে গার্ডেন বাংলো। গার্ডেন বাংলোগুলো রেখে আমাদের যেতে হবে। আচ্ছা, মারমেড সুইটগুলো সামনেগুলো গার্ডেন বাংলো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পুল সুইট আমাদের আজকে রাতে থাকার জন্য এখানে, তাই তো? তো এখন আছি মারমেড বিচ রিসোর্টের সেই কাঙ্ক্ষিত সুইটে, যেখানে আমরা আজকে এক রাতের জন্য অতিথি। এবং এই সুইটটাতে আমাদের থাকতে গুনতে হবে প্রায় $1,00,000 টাকা। তো দেখা যাক রিসোর্টে কী আছে, এই সুইটে আসলে কী আছে যার জন্য এত বেশি এক্সপেন্সিভ। আসুন। তো আমাদের সুইটটাতে ঢোকার দরজার কাছেই আছে নেম প্লেট, যেখানে আমাদের নাম লেখা আছে নিশু অ্যান্ড রোজ পুল সুইট। আর ঠিক দরজার পাশেই খেয়াল করলে দেখা যাবে যে আমাদের সুইটের নামটা দেওয়া আছে, যেটা হচ্ছে ক্র্যাব ড্রিমার। সুইটের মেইন ডোর এটা। মেইন ডোরে ঢুকেই আমাদের যে পাথরের রাস্তা সেটা দিয়ে আমরা আমাদের সুইটে এখন ঢুকতেছি। তো এটাই হচ্ছে সুইটের রুম, বেশ বড় সড়ো একটা রুম। এবং বলে দিই এই রুমটা আসলে 2 জনের জন্য, মানে একটা কাপল রুম, তবে অনেক বড়, অনেক প্রশস্ত। এই সুইটের সবথেকে বেস্ট পার্ট হলো যে আমাদের দক্ষিণ পাশের দরজাটা খুললেই পেয়ে যাব সমুদ্র, এবং তার আগে আছে সুন্দর একটা প্রাইভেট পুল। কি অসাধারণ ভিউ এখান থেকে! সামনে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রের গর্জন আসছে, আর তার সামনেই আমাদের প্রাইভেট পুলটা আছে। রিসোর্টটাতে যে কোনো সিজনেই কিন্তু এনজয় করা যাবে। এখন যেমন বর্ষার সিজন, বৃষ্টিতে ভিজে সুইমিং পুলে গোসল করে আপনি সুন্দর একটা সময় কাটাতে পারবেন। বাইরে বসার জায়গা আছে এপাশে একটা, সব কিছু কাঠের চেয়ার। যে কোনো সময় চাইলেই চলে যেতে পারবেন বিচে, নেমে যেতে পারবেন সাগরে। এখন চলুন রুমে কি কি আছে তার একটা ট্যুর দেই। রুমের মিডলে আছে একটা কিং সাইডের বেড, পাশে আছে একটা টেবিল যার উপরে আছে ইন্টারকম, এবং পাশে সব বেড সুইচগুলো আছে। লাইটিংটা খুবই অসাধারণ, মানে ডিমিং লাইট, খুব কড়া লাইট না, কিন্তু রুমের ভিতরে যে লাইটগুলো আছে সবগুলো খুবই হালকা হালকা লাইট। একটা রোমান্টিক ওয়েদার এখানে বিরাজ করছে। বেডের ঠিক সামনেই আছে টিভি, যদিও টিভি আমি আসলে যতগুলো হোটেল এবং রিসোর্টে থাকছি কোথাও আমার টিভি দেখা হয় নাই। এটা একটা আমার কাছে ইউজলেস ম্যাটেরিয়াল যে কোনো রিসোর্ট এবং হোটেলে। তবে কোনো রিসোর্ট বা হোটেল রুমে একটা বড় আকারের টিভি না থাকলে কিন্তু তার পূর্ণতা আসে না। কমপ্লিমেন্টারি হিসাবে এখানে আছে চা এবং ওয়াটার। ওয়াটার আপনি সব জায়গায় পেয়ে যাবেন। এখানে 2টা আছে, আমার এপাশের টেবিলের উপর 2টা আছে। এখানে যে কাঠের বাক্সটা এর উপরে দেখতেছেন 2টা। আমাদের ওয়াশরুমে কিন্তু পানির ব্যবস্থা আছে, এবং বাইরে যেখানে বসার ব্যবস্থা সেখানেও কিন্তু পানি আছে। বেশ সব জায়গায় পানি রাখা আছে, এবং এখানে ছোটো একটা ফ্রিজ দেওয়া আছে। ফ্রিজের ভিতরেও কিন্তু আমার 2টা পানি আছে, মিনারেল ওয়াটার। আর এই যে বেভারেজগুলো দেখছেন, এখানে কোল্ড ড্রিঙ্কস রাখা আছে, এগুলো কিন্তু আসলে পে করতে হবে। এখানে আরও এক্সপেক্ট করেছিলাম কিছু চকলেট থাকার জন্য, সেগুলো নাই।
যা হোক অনেক জায়গায় থাকে কিছু চকলেট থাকে, বাইরে কিছু চিপস রাখা থাকে যেগুলো পেয়েবল, বাট এখানে যেটা ওরা রাখছে কোক, স্প্রাইট, পেরিয়ার ওয়াটার, সোডা ওয়াটার, এগুলো প্রাইস আছে, বিভিন্ন প্রাইস দিয়ে রাখছে। 70 টাকা করে পেরিয়ার ওয়াটার, 300 টাকা, সোডা ওয়াটার রাখছে 300 টাকা, মিনারেল ওয়াটারটা হচ্ছে কমপ্লিমেন্টারি। সাথে একটা কিউট ফ্রুট বাকেটও আছে, বিভিন্ন রকম ফল আছে, দেশি ফল, খুবই সুন্দর, পেয়ারা, কলা, আমড়া, এখানে আছে লটকন, আমলকি, কেয়া ফুল দিয়ে সাজানো। আচ্ছা, রুমটা পুরোটা যদি একটু দেখাই বা উপরের দিকে দেখাই, খুব একটা মানে দোচালা ঘরের মতো একটা ইকো টাইপের একটা রিসোর্ট বা ইকো টাইপের সুইট, খুব সুন্দর করে করা। ফ্যান আছে, তার সাথে এসিও কিন্তু আছে, আপনার যেটা যখন প্রয়োজন হবে আপনি ইউজ করতে পারবেন। এখানে সুন্দর একটা লকার দেওয়া আছে, লকারটা কিন্তু দেখতে বেশ অ্যান্টিক ফিল দিচ্ছে রুমের মধ্যে। রুমের দুই পাশে দুইটা বসার জায়গা আছে, এই পাশে একটা বসার জায়গা সুন্দর, দুইটা কুশন দেওয়া আছে। এই পর্দাটা উঠিয়ে দিলে বাইরে পুরো গ্লাস দেখা যাবে, গ্লাস দিয়ে বাইরেটা দেখা যায়। তো এখন আর উঠাচ্ছি না, ওই পাশটা দেখায়, ওই পাশটা খোলা আছে। ঠিক এই যে সাইডটা, এই সাইডেও এখানে বসার জায়গা, সাথে তো এই যে বেতের চেয়ারও দেওয়া আছে সুন্দর, মানে চেয়ারে বসে বাইরের সুন্দর প্রকৃতিটা দেখতে পারবেন, এখান থেকে সমুদ্র দেখা যায়। এবার ওয়াশরুমটা দেখে নিই। ওয়াশরুমের বেশ বড় দরজা আছে দুইটা, একটা বেডের বাম পাশে, একটা ডান পাশে। বাম পাশের যে দরজাটা, এটা দিয়ে ঢুকেই পেয়ে যাবেন হাই কমোড, সাথে বেসিনগুলো আছে কাঠের ফ্রেমের উপরে রাখা, এবং যে টুথব্রাশ, টুথপেস্ট, এখানে আছে হ্যান্ড ওয়াশ, এখানেও কিন্তু খাওয়ার পানি রাখা আছে। আচ্ছা, এ পাশে দেখাই, এটা হলো শাওয়ার নেয়ার যে জায়গাটা, এটা করছে। এখানেও একটা বডি সোপ আছে, এখানে আছে শ্যাম্পু, আর সব থেকে সুন্দর বিষয় যেটা, বাথ ট্যাব আছে, সুন্দর একটা বাথ ট্যাবে গোসল করার সময় এখান থেকেও কিন্তু বাইরের প্রকৃতিটা দেখা যায় খুবই সুন্দরভাবে। যে দরজার কথা বলছিলাম, এ পাশে আরেকটা দরজা, টাওয়েলগুলো আছে দুইটা, এখানে দুইটা টাওয়েল, আর এটা একটা হ্যাঙ্গার, কাপড় চোপড়, ব্যাকপ্যাক এখানে রাখার ব্যবস্থা আছে, নিচে মশারি রাখা আছে এখানে। আরেকটা আকর্ষণীয় জিনিস দেখাই, আমাদের ওয়াশরুমের যে দরজা, এটা যদি খুলি, এটা খুললে কি দেখা যাবে, আসুন। ওয়াশরুমের দরজাটা খুললে এখানে কিন্তু একটা ওপেন এয়ার শাওয়ারের ব্যবস্থা আছে, উপরটা পুরো খোলা, যখন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কিন্তু এখানে ভিজে গোসল করতে পারবেন, খুবই সুন্দর একটা পরিবেশ। অধিকাংশ রিসোর্ট এবং হোটেলের মতো গিজারের ব্যবস্থাও কিন্তু এখানে আছে। এই সুইটটা যে নেওয়া হয়েছে এর সাথে কমপ্লিমেন্টারি আর কি আছে, কমপ্লিমেন্টারি হিসেবে আছে দুইটা টোকেন দেওয়া হয়েছে আমাদের, ব্রেকফাস্ট আছে, কালকে সকালে ব্রেকফাস্টটা আমরা পাবো, আর একটা সুইমিং পুলের অ্যাক্সেস দেওয়া আছে, সুইমিং পুল পাস, যেটা হচ্ছে এটা কমন সুইমিং পুল। এখানে কমন সুইমিং পুলটা ইউজ করতে গেলে দুপুর 12টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত ব্যবহার করা যাবে, কিন্তু আমাদের স্পেশাল ফ্যাসিলিটি যেটা এই যে রুমটা নেওয়া, এর সাথে কিন্তু আমাদের পার্সোনাল এবং প্রাইভেট একটা পুল আছে, যেটা আমরা যখন তখন ইউজ করতে পারবো, এটাই সব থেকে বড় ব্যাপার। এজন্যই এই সুইটটার দাম এত বেশি রাখা হয়েছে পার নাইট। তবে এখানে একটা টুইস্ট আছে, যেহেতু এখন অফ পিক সিজন, সেজন্য আমরা 70% অফ পেয়েছি। 70% অফে আমরা এই 50,000 টাকার সুইটটা মাত্র 15,000 থাকতে পারছি এক রাতের জন্য। তো এখন চলুন পুরো মারমেড রিসোর্টটা একটু ঘুরে দেখি কোথায় কি আছে। সমুদ্র সৈকতে নামার আগে এখানে একটা বসার জায়গা আছে, বসে কফি টফি খাওয়া যাবে, আর এখানে সুন্দর ছবি তোলার ব্যবস্থা আছে। এই ভিউটা কিন্তু অনেক সুন্দর, এখান থেকে ছবিগুলো অনেক সুন্দর আসে। এটা অনেক বড় একটা রিসোর্ট, এখানে অনেকগুলো ক্যাটাগরির বাংলো আছে, আর এই পুরো রিসোর্টটা ঘোরার জন্য তাদের নিজস্ব অটোর ব্যবস্থা আছে, অটোতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন। তো আমরা আসলে সবটা হেঁটে দেখতে যাচ্ছি, দেখি পারি কিনা বা কতক্ষণ লাগে। এখানে একটা ডিম রাখা আছে। প্ল্যানেটেক রিসোর্টের এক এন্ডে আমরা চলে আসছি, এপাশে কিছু কটেজ আছে, এগুলো মেবি ফ্যামিলি কটেজ টাইপের, কিছু বিভিন্ন নাম দেওয়া আছে কটেজগুলো সুন্দর সুন্দর। আর কটেজগুলো যাওয়ার যে পথগুলোতে অনেক সুন্দর ফুল গাছ লাগানো আছে, এগুলো লিলি ফুল বলা হয়। লিলি ফুল অনেক ফুটছে এখানে, কিন্তু অনেক সুন্দর গন্ধ বেরোচ্ছে লিলি ফুলগুলোর। রিসোর্টের আরেকটা জিনিস যেটা ভালো লাগছে, মানে কটেজগুলোতে ঢোকার পথে পথে যে হ্যান্ড পুশগুলো রাখা আছে, মানে পায়ে যদি বালি কাদা লেগে থাকে সেটা ওয়াশ করে রুমে ঢোকা যাবে। খুব সুন্দর বসার জায়গা,
এখান থেকে বসে সামনে সমুদ্র দেখা যাবে। সমুদ্রে এখন ভাটা চলতেছে, যখন জোয়ার আসবে তখন সমুদ্রের পানিগুলো কিন্তু অনেক সামনে চলে আসবে। এখানে তখন বসে সমুদ্রটা দেখতে অনেক ভালো লাগে। এপাশের কটেজগুলোর নাম কিন্তু খুব সুন্দর। এপাশে একটা কটেজ আছে আইস লেমন ফ্যামিলি, আর এপাশের যেটা আছে এটার নাম হচ্ছে সল্ট ওয়াটার কেক। কটেজগুলো কিন্তু খুব সুন্দর করে বানানো, মানে উপরে একটু কোথায় যে খড়ের চাল যেভাবে বানায় না কুড়ে ঘরের, সেই ধরনের একটা ফিল আছে। সামনের পোর্শনটা পুরো কাচের, যাতে ঘরের ভিতরে বসে সমুদ্র দেখা যায়। আর প্রতিটা কটেজের সাথে কিছু ব্যবস্থা করা আছে, মানে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট বাইরে। এখানে যে বাঁশের চেয়ার টেবিল বানানো আছে, ওপাশে একটা ছাউনি দিয়ে বসার জায়গা আছে। এরকম প্রতিটা কটেজের সাথে আলাদা করে করে সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে। এটা খুবই ভালো লাগছে। রিসোর্টের এই অংশে আরও অনেক ক্যাটাগরির সুইট এবং বাংলো আছে। পিস বাংলো, গার্ডেন সুইট, ডুপ্লেক্স বাংলো সহ অনেক রকম নামের। রুমের ক্যাটাগরি এবং ফ্যাসিলিটি অনুযায়ী প্রতি রাতে এই সব বাংলোগুলোতে থাকতে আপনাকে গুনতে হবে মিনিমাম 24,000 থেকে শুরু করে সর্বোচ্চ 75,000 টাকা পর্যন্ত। তবে মাঝে মাঝে তারা 50% থেকে 70% ডিসকাউন্ট দিয়ে থাকে। আপনারা তাদের ফেসবুক পেজে চোখ রাখলে পেয়ে যেতে পারেন এইসব ডিসকাউন্টও। মারমেড বিচ রিসোর্টের এপাশে আছে রেস্টুরেন্টটা এসি, আর আমার ঠিক সামনে যেটা আছে এটা হলো একটা ওপেন এয়ার রেস্টুরেন্ট এবং রিসেপশন। তো আপনারা খাবার অর্ডার দিয়ে আধা ঘন্টা অথবা 40 মিনিট ওয়েট করতে হবে। এই সময় ঘুরে দেখতে পারেন, এই জায়গাগুলো সুন্দর জায়গা, এখানে ছবি তুলতে পারেন। আর চাইলে এসির ভিতরে বসে খেতে পারেন এবং ওপেন এয়ারে বসে খেতে পারেন। মারমেড রিসোর্টের এরিয়াটা কিন্তু এদিকে আরও আছে, ওদিকে যে ঝাউ গাছগুলো দেখা যাচ্ছে ওখানেও কিন্তু মারমেড রিসোর্টের এরিয়া। ওখানে যাওয়ার চেষ্টা করব, দেখি কত দূর পারি। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সামনে কিন্তু ফুলমুন আছে 23 তারিখে। তো মারমেড রিসোর্ট এই ফুলমুনকে সামনে রেখে তারা বিভিন্ন প্রোগ্রামের ব্যবস্থা করেছে। রাতে ডিজে পার্টি থাকবে, লাইটিং থাকবে, বিভিন্ন অনুষ্ঠান হবে, জাঁকজমক। তো সেদিন যদি আপনারা আসতে চান আসতে পারেন, আগে থেকে বুকিং দিয়ে দিন। এখন মারমেডের যে কমন পুলটা আছে এটা দেখি। কমন পুলটা বেশ বড় সড়ো, খুব সুন্দর করে করা। এটা ইনফিনিট পুল টাইপের, মানে এখানে যদি সুইমিং করা হয় আর সাগরে যদি জোয়ার থাকে, খুব কাছে পানি থাকবে, তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে এখান থেকে। মারমেডে আমার কাছে সব থেকে সুন্দর লাগছে এই জায়গাটা, মানে কমন সুইমিং পুল যেটা, এটা অনেক সুন্দর করে করা হয়েছে। বিশাল একটা সুইমিং পুল, এখান থেকে সমুদ্রের ভিউটা পাওয়া যায়, সাথে বিভিন্ন ধরনের ছোট ছোট গাছ লাগানো আছে। বসার অ্যারেঞ্জমেন্টটা এত সুন্দর, আসলে কল্পনার বাইরে। এবার আসি মারমেড বিচ রিসোর্টের খাওয়া দাওয়ায়। এখানকার খাবারগুলো খুবই এক্সপেন্সিভ কিন্তু কোয়ালিটি খুবই ভালো। তো এখানে দুজনের দুপুরে এবং রাতে দুবেলা খেতে খরচ হবে 5 থেকে 6,000 টাকা। আচ্ছা, সি ফুড পায়লা 1400, আর এটা হচ্ছে স্পাইসি থাই চিকেন ব্যাসেল, এটা হলো 950, সাথে রাইস আছে। আর এটা হলো সি ফুড আইটেমের সাথে বাসমতি রাইস দিয়ে করা। সি ফুড পায়লাটা বিভিন্ন রকম সি ফুড, ক্রাব, শ্রিম্প, এটা একটা যে কোনো একটা সামুদ্রিক মাছ, স্কুইড আছে, দেখি। খুবই গরম। সি ফুড রাইস হিসেবে এটা কিন্তু ঠিকই আছে, খুবই হালকা, খুব স্পাইসি না। ফিশগুলো যেটা ইউজ করা হয়েছে এটা কিন্তু খুবই টাটকা আছে। মানে অনেক জায়গায় এই যে সি ফুড প্ল্যাটার নিলে দেখা যায় যে একটু তৈলাক্ত গন্ধ বেরোয়, মানে পুরাতন সেটা বোঝা যায়। এখানে কিন্তু খুবই ফ্রেশ আছে খাবারটা। আচ্ছা, স্পাইসি থাই চিকেন ব্যাসিল, এটার সাথে যে রাইসটা দেওয়া হচ্ছে অর্গানিক রাইস, এবং রাজমা আছে, বিনস। তো রাজমা দিয়ে অর্গানিক রাইসটা কিন্তু শুধুই ভালো লাগতেছে, বেশ মজা আছে। একটু চিকেন ব্যাসেল দিয়ে দেখি। তো নাম যেরকম আছে স্পাইসি থাই চিকেন ব্যাসেল, অবশ্যই স্পাইসি, কাঁচামরিচের তো দেখাই মিলতেছে, একটু হালকা স্পাইসি আছে, হালকা একটু শাওয়ারি আছে, হালকা টক লাগতেছে। মানে কম্বিনেশনটা কিন্তু খুবই মজার। তো বিভিন্ন রকম হার্বস, ক্যাপসিকাম, অনিয়ন সব কিছু দিয়ে এই ডিশটা কিন্তু বেশ মজা লাগতেছে। সাথে যে অর্গানিক রাইস এবং বিনস, এটার সাথে সব কিছু দিয়ে মাখিয়ে খেতে অসাধারণ। রিসোর্টের রাতের ভিউটা কিন্তু আরও সুন্দর।
সমুদ্রের গর্জন কিন্তু ওদিক থেকে শোনা যাচ্ছে, আপনারা শুনতে পাবেন না, খুব অল্প শোনা যাচ্ছে। আর পুরো রাস্তাটা লাইটিং করা সুন্দর করে, কিছু লাইট পোস্টও আছে এদিকে। সামনে যাই, ওখানে একটা বসার জায়গা আছে, একটু বসি, সমুদ্র দেখা যাবে। যে রিসোর্টের এই জায়গাটা একটা বসার জায়গা সুন্দর, আর এখান থেকে সাগরটা কিন্তু খুবই কাছে। ভাটার কারণে কিন্তু পানি অনেক দূরে ছিল, যেখানে হেঁটেও যেতে পারছিলাম না। এখন কিন্তু পানি একেবারে কাছে চলে আসছে। কি সুন্দর চারটা, একবার মেঘে ঢেকে যাচ্ছে, একবার বেরোচ্ছে, লুকোচুরি খেলা, পাশে সমুদ্র, বাতাস, নৈসর্গিক একটা সৌন্দর্য। এখন আছি মার্বেল রিসোর্টের এন্ট্রি পথে যে ব্রিজটা, ওখানে। এটা দিনে যতটা সুন্দর, রাতে আরও বেশি সুন্দর এই লাইটিংয়ের জন্য। সুন্দর সুন্দর এই ফুলগুলো দিয়ে লাইটিং করা আছে, মানে ফুলের স্ট্রাকচার, তার ভিতরে লাইটগুলো, খুব সুন্দর এই ব্রিজটা। এই রাতে বেশি সুন্দর লাগে। ডিনারের জন্য নিয়েছি পিৎজা। পিৎজাটায় বিফ আছে, ব্ল্যাক অলিভ, ক্যাপসিকাম, চিজ তো প্রচুর। পিৎজাটা এখনো খুবই গরম, আর ক্রাস্টটা খুবই পাতলা, যেটা আমার খুবই পছন্দ হয় পিৎজার জন্য। আর চিজ আছে প্রচুর, এবং বিভিন্ন ধরনের হার্ব সহ, এবং তার সসটা যেটা আছে সেটা খুবই ভালো লাগতেছে। এটা চলবে, চলে না, চলে না, গন্ধ শুকে রেখে দিছে, চলে না তো কি চলে। আচ্ছা, প্রথমে একটু খাইছে, যার কারণে পেট ভরে গেছে, এখন কি রেস্ট নেওয়া হচ্ছে। গুড, ঠিক আছে, রেস্ট নিতে থাকো। ডেজার্ট আছে কোকোনাট শারবেত, এটা একটা আইসক্রিম ফ্লেভার করা হয়েছে, যেটার মধ্যে আছে কোকোনাট ক্রিম, কোকোনাট মিল্ক, কোকোনাট ওয়াটার, সব কিছুর একটা কম্বিনেশন, এবং এটাকে জমায় ফেলা হয়েছে আইসক্রিমের মতো। খুবই মজা লাগতেছে। আসলে খুবই মজা। শুভ সকাল। কক্সবাজারে আজ সুন্দর একটা সকাল। আমাদের রিসোর্টের দরজায় বসে সামনে সমুদ্র দেখছি, হাতে 1 কাপ ধোয়া ওঠা গরম চা, আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বাইরে। অসাধারণ একটা মুহূর্ত। এখন আছি মারমেড বিচ রিসোর্টের সকালের বুফে ব্রেকফাস্টে অনেক আইটেম ছিল, সবগুলো খেয়ে দেখা সম্ভব হয়নি, আর সবগুলো আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে গেছে, আর এগুলো দেখালে আরও বেশি বড় হয়ে যাবে। তারপরও যতটুকু পেরেছি আপনাদের সামনে নিয়ে এসেছি, এক পলকে দেখে নিন। রাইস গরম ভেজে দেবো, রুটি আছে, কলটা কি গরম আছে? গরম ভেজে দিচ্ছি, দুইটা দিন আঁকে দিই, দিন টোস্ট অমলেট দুটো অমলেট। আচ্ছা, আছে কি কি? পরোটার রুটি, ভেজিটেবল? হ্যাঁ ভেজিটেবল, আলু ভাজি। আচ্ছা, এটা তো একটা ভেজিটেবল, আর আচ্ছা আলুর দম, আর হচ্ছে ডাল, তাই তো, চানার ডাল। এখানে হচ্ছে রাইস আছে, আর খিচুড়ি, চিকেন না, তো বৃষ্টি। ফ্রুটসগুলো এখানে তরমুজ, পেঁপে, আনারস, পেয়ারা, আমলকি, এখানেও পেয়ারা,
ট্র্যাডিশনাল হালুয়া। ট্রেডিশনাল ক্যারট হালুয়াটা নিলে হতো, ট্রেডিশনাল ক্যারটটা না। ট্র্যাডিশনাল এই আরেকটা, এটা হচ্ছে ক্যারট। রাইস আছে, এটা ক্যারটটা না, ওরা ক্যারটই নিচ্ছে, ক্যারটটাই ভালো। এটা থেকে নিয়েছো? এটা এটা কত সেটটা আছে। নিয়েছো? ডোনাট, ডোনাট খাবো? না, ইচ্ছা নাই। ফ্রেঞ্চ টোস্ট। ফ্রেঞ্চ টোস্ট নাও দুইটা। দুইটা? একটা। একটা? ওকে, একটা নিয়ে দুজন ভাগ করে খাই, তারপরে দেখি। এটা কি আছে? হ্যাশ ব্রাউন। ব্রাউন পটেটো, তাই তো? পটেটোকে একটু করা, দুইটা নাও। একটু ব্রাউন কালার দেখেই নিই। ওকে, এটা কি আছে? উইংস। আচ্ছা, এটা মনে হচ্ছে একটু রুটি টাইপের। ব্রেড। একটা নাও। ব্রেডের টাইট আবার একটু। ওকে, আচ্ছা। হ্যাঁ, টার্মারিকটা ভালো লাগবে। তাছাড়া ওটা পাইনাপেল আর পাপায়া। আচ্ছা। মারমেড বিচ রিসোর্টে চেকিং টাইম দুপুর 1টার সময় এবং চেক আউট সময় একদিন যদি থাকেন তাহলে পরের দিন সকাল 11টার সময়। এর থেকে বেশি যদি আপনি থাকেন, স্টে করেন, তাহলে আপনার হাফ বেলা পে করা লাগে এবং পরের দিন যদি 6টার পরে যান তাহলে ফুল ডে পেমেন্ট করা লাগবে। তো আপনারা যখন 1টার সময় এখানে আসবেন তখন কিন্তু সমুদ্রের পানি থাকে অনেক দূরে। ভাটার সময় আপনারা সেটা কিন্তু হেঁটেও যেতে পারবেন না ওখানে সমুদ্রের ধারে। তো বেটার হয় সমুদ্রের কাছে আসবেন পরদিন সকালে। এখন দেখুন আমরা পরদিন সকালে যে বিচের কাছে আসছি এটা কিন্তু আমাদের রুমের খুবই কাছেই। দেখুন কী অবস্থা এখন সমুদ্রের। এই যে আমাদের রিসোর্টের সীমানা এখানে শেষ। সমুদ্রের পানি কিন্তু একেবারে রিসোর্টে চলে আসছে, মানে রুম থেকে বসে কিন্তু সমুদ্রটা উপভোগ করা যায়। এখানে বসার ব্যবস্থা আছে, এখানে ওপাশেও অনেকগুলো বসার ব্যবস্থা আছে, কিটকট আছে, বেশ খুব সুন্দর একটা জায়গা। আমরা রিসোর্টের যে রুমটাতে ছিলাম পুল সুইটটা কিন্তু এই পিছনে। রিসোর্টে আমরা যে সুইটটাতে ছিলাম সেটা কিন্তু আমার ঠিক পিছনেই আছে। 1 বেডরুম পুল সুইট, সাথে প্রাইভেট পুলটা আছে দেখতে পাচ্ছেন। এবং ঠিক অপোজিটে যদি আমি দেখাই আমার সুইটের সামনে, এখানে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রের পানিগুলো একেবারে গায়ে চলে আসছে। মানে আপনি ঠিক এই রিসোর্টে বসে, রুমে বসে এই সমুদ্র উপভোগ করতে পারবেন। তো এরকম সুন্দর একটা পরিবেশে এই রিসোর্টে একদিন থেকে কিন্তু পোষাবে না, 2 থেকে 3 দিন থাকলে সময়টা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। আপনি যদি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব দিতে ভুলবেন না।